বন্ধুরা দেখেন মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া কার কার পছন্দ জানি না। এখন আমি গরু কচু করবো ইলিশ মাছ দিয়া। এর কার কাছে কাদের বাসায় কি বলে জানি না, আমাদের এখানে গরু কচু বলে, গাড়ি বলে, আবার গরু কচু বলে। এখন আমি এগুলা কাটবো। চুলায় ডাল ধরাই দিলাম, লবণগুলো টালে নেব। লবণগুলো টালার পরে আমার ইলিশ মাছ আছে ওগুলা ভেজে নেব। গরু কচু দিয়ে রান্না করব। এই যে আবার গরু কচু, এখন আমি গরু কচু ভাপ দিয়ে নেব। গরু কচু ভাপ দেওয়ার পরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করব। দেখেন বন্ধুরা, এখন মিষ্টি কুমড়া ভাজি করতেছি। তো মিষ্টি কুমড়া ভাজি করার পর আমি ইলিশ মাছ ভাজবো। এই দেখেন বন্ধুরা ইলিশ মাছ, তারপরে এই যে গরু কচু দিয়ে রান্না করা হবে। দেখেছেন বন্ধুরা, কার কার মিষ্টি কুমড়া ভালো লাগে কমেন্টে বলবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। কি সুন্দর করে লাকড়ি চুলা রান্না হচ্ছে দেখছেন বন্ধুরা। দেখেন এই যে আমার ইলিশ মাছ, এগুলো ভাজবো। তারপরে এগুলো এই যে গরু কচু দিয়ে রান্না করব। দেখেন ভাজিও করা হয়ে যাবে না, ভাজি হইলে এগুলো মিষ্টি কুমড়া ভাজি। কার কার মিষ্টি কুমড়া পছন্দ ভাজি, আমার পছন্দ না, আমি মিঠা কুমড়া খাই না। অ্যালার্জির ভয়ে আমি মিষ্টি কুমড়া পছন্দ করি না, কিন্তু আমার শখ ইলিশ মাছ, কালা বেগুন, এর কিন্তু অ্যালার্জি জাতীয়, তারপর আমার এগুলো পছন্দ। দেখেন বন্ধুরা আমার প্রায় ভাজি হওয়া শেষ। এখন ভাজি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া ভাজি এখন এগুলো নামিয়ে নেব। তারপরে আমি করবো। তো এই যে বন্ধুরা আমি ইলিশ মাছ এখন ভাজতেছি। দেখছেন আসলে পাখির গোটা তো পুরো টিনে পুরো ঢাকা, মানে এক একটা দোসালা ঘরে রান্না গেল, তো ওই জন্য দেখা যাচ্ছে না, কারেন্টটা নাই তাই দেখতে পাচ্ছেন না, বুঝছেন। দেখেন বন্ধুরা ইলিশ মাছ প্রায় ভাজা শেষ। এই যে বন্ধুরা আমি এখন ইলিশ মাছ রান্না করব। এই যে রান্না বসাইছি, এই যে ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা হবে আমার। এখন বন্ধুরা আমি এখন মশলা মারছি, এখন গরু কচু দিয়ে রান্না করবো মাছটি। গরু কচুটা একটু ভাপ দিয়ে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা, সব ভুলি তো কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।